আজকে আনবক্সিং করে দেখাবো HOCO 360 ব্লুটুথ স্পিকার। দেখা যাক বক্সের ভিতরে কি আছে। কালারফুল, দেখে খুব ভালো লাগছে। দেখা যাক বক্সের ভিতরে কি আছে। এটা হচ্ছে মেইন স্পিকারটি, যেটা আজকে আমরা রিভিউ দিব। দেখা যাক বক্সে আর কি আছে। এটা একটা ইউজার ম্যানুয়াল, চাইনিজ ভাষা, ইংলিশ ভাষাও আছে। ইংলিশ ভাষা আমাদের বোঝার জন্য সুবিধা হবে। দেখা যাক আর কি আছে বক্সের মধ্যে। এটা একটা অডিও জ্যাক, এটা পাওয়ার কেবল স্পিকারটি চার্জ দেওয়ার জন্য, আর একটা ম্যানুয়াল বেরোয়েছে। আর কিছু নেই বক্সে, কিন্তু বক্সটা অনেক সুন্দর। সে দেখা যাক স্পিকারটি খোলা হোক। এখন এটাতে পাওয়ার দিব। এটা পাওয়ার বাটনটি। খুব সুন্দর একটি লাইট জ্বলে উঠলো, দেখতে খুবই চমৎকার, খুবই চমৎকার, দেখে খুবই ভালো লাগছে। এবং স্পিকারটি খুব সুন্দরভাবে ডিজাইন করা। অ্যাকচুয়ালি এই স্পিকারটি JBL Pulse 4 এর রেপ্লিকা, দেখে খুবই সুন্দর লাগছে। রেপ্লিকা বলাটা আসলে ঠিক হবে না, কিন্তু JBL Pulse 4 এর মতো দেখতে। যারা JBL Pulse 4 ইউজ করেছেন তারা আসলে বুঝতে পারবেন সহজে। পাওয়ারটি অফ করে দিলাম। বিভিন্ন লাইটটা অফ করে দিলাম। বিভিন্ন লাইট কম্বিনেশন এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর লাইট জ্বলে উঠছে, বড়ই চমৎকার। দেখা যাক লাইট কিছু চেঞ্জ করে দেখি, বিভিন্ন কালার। এটা রেড কালারটি দেখা যাক কেমন। এটা আসলে রেড না, এটা পিঙ্কিশ কালার। এখন ব্লুতে চলে গেছে কালারটি, নিজে এটা চেঞ্জ হচ্ছে। দেখি কি কালার হয়। এটা সবুজ, এটা কমলা থেকে আবার কালার চেঞ্জ হয়ে গেল। এটা ব্লু, খুব সুন্দর কালার। এটা সত্যি কথা বলতে হবে, স্পিকারটি যখন হাতে নিয়েছি, সামনে দেখছি, আমার খুব ভালো লাগছে। কারণ কালার এত সুন্দর, এত জীবন্ত কালার আসলে বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হচ্ছে, এবং কালারগুলো পরিবর্তন হচ্ছে একটু পরপর, নিজেই অটোমেটেড। আসলে এই স্পিকারটির মূল আকর্ষণ এটাই, যে এটা বিভিন্ন রকমের লাইট জ্বলতেছে। আচ্ছা, আমরা আবার এটাতে পাওয়ারটি হাত থেকে পড়ে গেল। আমরা এখানে পাওয়ারটি আরেকবার অন অফ করব দেখার জন্য। পাওয়ারটি অফ হয়ে গেল, এখন আবার পাওয়ারটি অন করা হবে। এটা আসলে করা হচ্ছে মূলত মোবাইলের সাথে এটা কানেকশন করানোর জন্য, কারণ মোবাইল থেকে একটা গান প্লে করবো এখন। দেখতে পাচ্ছি যে কালারফুল ঠিক আছে, কিন্তু সাউন্ড কোয়ালিটিটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন যে অন হওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা কালার জ্বলে উঠলো।